বোন, আমি কিচ্ছু বলবো না। রাজুর হয়েছে? হ্যাঁ বড়দা, হয়ে গেছে রাজুর। চল চল তাড়াতাড়ি চল, ওনারা বসে আছেন তো। বেজবু চল রে, আর দেরি করিস না, আয় চল। এদের তো আপনারা আগেও দেখেছেন আমাদের বাড়ি কাজকর্মে। আমার সেজ শ্যালক প্রভাসচন্দ্র, আর ছোট শ্যালক প্রকাশচন্দ্র। আর আমাদের প্রকাশচন্দ্রের একটু থিয়েটারের শখ আছে। হইতে এসে গেছে। তুমি আমার কাছে এসো, এসো, এসে বসো আমার কাছে। কি হলো? কি হলো তুমি জানো না? ন্যাকা সাজছ। অত নাকামো আমার ধাতে নেই। অতগুলো পরপুরুষের সামনে ঘোমটা সরিয়ে বাহার না দিলেই হচ্ছিল না? এক ঘর লোক বসিয়ে রেখে বউয়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছ, লজ্জা করে না? আমি এক ঘর লোক বসে আছি তাই, না হলে না শোনা। কি করতে? জিভ টেনে ছেড়ে দিতে? কি করে ছিঁড়বে? নিজেই তো বলো, আমার জিভে নাকি খুব ধার। হাত দিলে তোমার হাতের কি অবস্থা হবে তা বুঝতে পারছো না? অত দাঁত কিরমির করো না। বোনের বিয়ের আগে দাঁতগুলো সব পড়ে গেলে সেটা কি ভালো দেখাবে? এখানে দাঁড়িয়ে থাকো না, যাও ঘরে যাও, বাট ঠাকুরের পাশে গিয়ে দাঁড়াও। আপনাদের সঙ্গে তো আর আমাদের একদিনের সম্পর্ক নয়, সেই কবেকার সম্পর্ক। আমি তো বৌদিকে বললাম যে আমাদের চেনা জানার মধ্যে যখন এত ভালো পাত্রী আছে, তখন আর এদিক ওদিক খোঁজ খবর নিচ্ছ কেন? এই তো চা এসে গিয়েছে। যদি আর কিছু জানার থাকে তাহলে। আরে না না, কি আবার জানবো, সব তো চেনা জানার মধ্যেই। দেখো, দেনা পাওনা ইত্যাদি সংক্রান্ত কথাবার্তা তো আমাদের মধ্যে হয়েই গেছে। সে ব্যাপারে আর কিছু নতুন করে তো জানবার নেই। বরং তোমরা দেখো আমার ছেলের থেকে তোমাদের কিছু জানার আছে কিনা। না, সে আমাদের কিছু জিজ্ঞাসা করার নেই। আমাদের ছেলের অবশ্য একটা কথা ছিল, কিন্তু সে কথা আমরা রাখতে পারলুম না। তা সুরেশ বাবাজির কি ইচ্ছে ছিল? ওর ইচ্ছে ছিল মেয়ে একটু পড়াশুনো জানা হবে। আসলে মেয়ে মানুষ লেখাপড়া শিখলে সে তাহলে তাঁবে থাকে না। না 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 প্রবোধ বাবু, এটা কি বলছেন? আজকাল এ শহরে ঘরে ঘরে মেয়েরা পড়াশুনো শিখছে, আর তারপর বেথা করে ঘর সংসারও করছে। আপনারা ভাববেন না যে আমাদের কোনো আক্ষেপ আছে আপনার মেয়ে লেখাপড়া জানে না বলে। সেই আক্ষেপও আপনাদের থাকবে না। মেয়ে আমাদের একেবারে মুখ্য নয়। বাংলা ভাষাটুকু লিখতে পড়তে জানে। আর বিয়ের পর ওনার যদি ইচ্ছে হয়, উনি না হয় একটু ঘষে মেজে নেবেন।